আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। रुको जरा सबर करो। যারা বিশ্ব শান্তি স্থিতিশীলতা ও মানবিক বাংলাদেশ বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। रुको जरा सबर करो। জনগণকে তো একদম উত্তাল হয়ে গেছে জনগণ। হে আল্লাহ, তুমি আমার প্রিয় ভাগিনা তারিক রহমানের গদি রক্ষা করে মাওলা। যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। Wake up to reality. গণশুনানির 2 সপ্তাহ শেষে অনেকটাই তড়িঘড়ি করে বাড়ানো হলো বিদ্যুতের দাম। रुको जरा सबर करो। জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়াইছি আমরা। ওনার কি বলে ফ্রিজ আছে, ওনার ব্লেন্ডার চালানো, এত কিছু চালানোর পরেও 7,000 টাকা যদি বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও 7,000 টাকা দিয়ে এরকম এত কিছু চালানো যায়। 24 ঘন্টার ভিতরে কারেন্ট থাকে 1.5 ঘন্টা, তাতে 7,000 টাকা বিল বেশি না, একেবারেই অল্প বিল। কারণ যারা কোটি কোটি টাকা হিসাব করে তাদের কাছে 7,500 বা 7,000 টাকা কোনো কিছুই না। এইবার চিন্তার বিষয় হলো, যিনি বেতনে পায় 8 থেকে 9,000 টাকা, তিনি কি করবেন? মানে স্পিকার উনি বললেন যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে, আবার উনি বললেন যে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ থাকে বলেই তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়, তাহলে লোডশেডিং আসলে করতে পারেন স্পিকার। বিশ্ব শান্তি স্থিতিশীলতা ও মানবিক যেহেতু আগে 5 বছর দায়িত্ব পালন করেছেন এবং সেখানেও সাধারণ মানুষের একটা বড় অভিযোগের জায়গা কিন্তু লোডশেডিং ছিল। আমরা পত্রপত্রিকায় দেখি যে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং ওই সময় মানুষকে ভোগ করতে হয়েছে। আপনি আবার আসলেন, আবারও যদি লোডশেডিং এর কথা বলেন, এটা সাধারণ মানুষ কিভাবে নেবে? মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, ভালো উত্তর দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। প্রত্যেকটা নাগরিককে বুঝতে হবে যে আমি কোন সিস্টেমের মধ্যে এসে দায়িত্বটা ভার গ্রহণ করেছি। শেষ সময়ে 5 বছর ছিলাম। 5 বছর ইজ নট বিগ টাইম ফর এই তোমার বিদ্যুতে একটা প্যারাডাইম শিফট করে সুফল নিয়ে দেওয়ার জন্য। 5 বছরের মধ্যে তো যে কাজগুলো করে গেছিলাম, যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, বিদ্যুৎ ইজ এ কমার্শিয়াল আইটেম, বিক্রি কিনে আছে এর মধ্যে। আবার বিদ্যুৎ না দিলে জনগণের ভোগান্তি হবে, এবং বিদ্যুতের যে দাম, সেই দাম যদি আমি জনগণকে দেই, জনগণের পে করতে অসুবিধা হবে। তো এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনে আমাকে সবগুলোকে একসাথে করতে হবে, জনগণের জন্য কষ্ট কম হয়, বিদ্যুৎও যেন আমাদের দিতে পারি ঠিক মতো, এগুলো করতে হবে। সেটা করতে যে প্রোগ্রামটা আমি তৈরি করে দিয়ে আসলাম, সেটা যদি ফলো করতো, আজকে আমাদেরকে এই 54,000 কোটি টাকা বকেয়া থাকতো না। আমার চ্যাটার বাল এক দল গেছে, আরেক দল খাচ্ছে। চোর চোরই সে যেই দলেরই হোক, কেসটা তুমি ধরেই ফেলেছো। বালু চোরই সে যেই দলেরই হোক, মাদক ব্যবসায়ী সে যেই দলেরই হোক। এইসব চোর লুটেরাদের কারণে দলগুলো ডোবে, দলের সাধারণ কর্মীরা শাস্তি ভোগ করে। এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। Wake up to reality. আপনার আয়ের উৎস? আমার আয়ের উৎস, আমি শেয়ার বাজারে কিছু টাকা ইনভেস্ট করেছি, সেখান থেকে যা আসে, কখনো লস হয় কখনো লাভ হয়, এইভাবে করেই চলে। বাট আমার একটা মামা আছে আর একটা ভাই আছে। মামা বাসার বাজারটা, বাসা ভাড়াটা যা লাগে মামাই করে, আর আমার একটা ভাই আছে, সে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে ভাড়া করে, আমি সেই গাড়িতে চলি। মোহাম্মদ ইকবাল হাসান মাহমুদ। আমার নামের আগে মোহাম্মদ নাই,
আমি ইকবাল হাসান মাহমুদ। এটা তো অনেক সব কামাই করলেন। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায় বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না, আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। কিন্তু সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাঁচবে না মরে বলতে পারবা? না আপনাদের কি বলতে পারবে কিনা? সেটা তো আলাদা বিষয়। না না, এটা আলাদা বিষয় না। এটা তো মিলে না। প্লিজ লিসেন টু মি। দল সরকারে থাকলে কারেন্ট গেলেও গরম লাগে না। একদম ঠিক, আমাদের দলই সেরা। হয় কারেন্ট বন্ধ করে থু, নাইলে চালায় থু, সুদাইবার লাইন চালাবার রাস্তা চালাচ্ছে বন্ধ করে থু। বাচ্চারা একবার বন্ধ করে থু। বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম নইলে গদি। একদম শুরু করার পরই লোডশেডিং হয়। আমার তো মনে হয় এই লোডশেডিং তার ক্ষমতা ত্যাগের কারণ হয়ে যেতে পারে। ক্ষমতায় আসলে বিএনপি এই দেশে বিদ্যুতের জায়গায় খাম্বা আনবে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं दे। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। বিদ্যুৎ, আমি ধানমন্ডিতে কথা বলেছি একজনের সাথে, আমি তেজগাঁয়ে কথা বলেছি, আমি মিরপুরে কথা বলেছি, আমি বাড্ডাতে কথা বলেছি, আমি উত্তরাতে কথা বলেছি, আমি কমলাপুরের পিছনে জায়গাটার নাম কি, বাসাবোতে আমি কথা বলেছি, ড্যামরাতে আমি কথা বলেছি। যতগুলো জায়গায় কথা বলেছি প্রত্যেকটি জায়গা থেকে আমি শুনেছি প্রতিদিন লোডশেডিং হয়, প্রতিদিন 1.5-2 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঢাকায় যদি এই অবস্থা হয়, ঢাকার বাইরে কি অবস্থা সেটি আপনারা আন্দাজ করতে পারেন। ঢাকার বাইরে থেকে যে কয়েকটি খবর আমি নিয়েছি প্রত্যেকটি জেলা থেকে আমাকে বলেছে গড়ে প্রতিদিন 3-4 ঘন্টা করে মিনিমাম কারেন্ট থাকে না। रुको जरा सबर करो। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। 10 ঘন্টার ব্যবধানে দেশের সর্বোচ্চ লোডশেডিং এর নতুন রেকর্ড হয়েছে। গত রাত 1টায় সারা দেশে 3757 মেগাওয়াট লোডশেডিং ছিল। তার আগে রোববার বিকাল 3টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল 3671 মেগাওয়াট। रुको जरा सबर करो। দেশ জুড়ে এখন শুধু বিদ্যুৎ ঘাটতি নয়, চলছে তীব্র লোডশেডিং এর হাহাকার। শহর থেকে শুরু করে দূর দূরান্তের গ্রাম, গৃহস্থলী কাজ থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানা, সবকিছু যেন স্থবির। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।